শুধুমাত্র 2বার খাবেন, বুকে জমা কফ তরল হয়ে বেরিয়ে যাবে। সর্দি, কাশি, গলা ব্যথা, মাইগ্রেনের জন্য মাথা ব্যথা, বাতের ব্যথা, শরীরের যে কোনো ধরনের ব্যথা বেদনা যেমন হাত, পা, হাঁটু, কোমরের ব্যথা নিমিষেই দূর হয়ে যাবে। পুরুষদের যৌন দুর্বলতা দূর হয়ে যাবে। এজন্য প্রথমেই লাগবে একটা রসুন, মাঝারি সাইজের একটা রসুন কাটা চামচে এভাবে গেঁথে গ্যাসের চুলায় আগুনে আমি পুড়িয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো রসুনটা ঘুরিয়ে ফিরিয়ে পুড়িয়ে নিলেই কিন্তু এটা প্রস্তুত হয়ে যাবে। রসুনটা ভিতরে নরম হয়ে যাবে। দেখুন আমি একটু সময় নিয়ে রসুনটা ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। রসুনটা পোড়ানো হয়ে গেছে। আমি চুলার কাছ থেকে চলে এসেছি। আরেকটি পাত্রে নিয়ে নিয়েছি রসুনটা, আর এটা একটু ঠান্ডা করে নেওয়ার পর রসুনের কোয়াগুলো বের করে নিচ্ছি আর খোসাটা ফেলে দিতে হবে। রসুনের খোসা ছাড়ানোর পরে একটু ময়লা লেগে থাকতে পারে, সেটা টিস্যু দিয়ে বা সুতি কাপড় দিয়ে মুছে নেবেন, তবে পানি দিয়ে কিন্তু ধোয়া যাবে না। এবারে একটি চামচে এই 2 কোয়া রসুন নিয়ে নিচ্ছি, আর এখানে নিচ্ছি 1 চিমটি পরিমাণ কালো জিরা। কালো জিরা কিন্তু কাঁচা অবস্থায় ব্যবহার করতে হবে, ভেজে নিয়ে কালো জিরা এখানে ব্যবহার করা যাবে না। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মধু, তবে যাদের ডায়াবেটিস রয়েছে তারা এখানে মধুটা বাদ দিয়ে দিবেন। শুধুমাত্র কালো জিরা এবং এই রসুনটা নেবেন তারা। এটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে। খাওয়ার নিয়ম বলছি, এভাবে প্রস্তুত করে 2বার করে খেতে হবে, সকালে 1বার, রাতে 1বার। আপনি খাবারের আগে বা পরে খেতে পারেন, তবে খাবার খাওয়ার পরে খেতে চাইলে খাবার খাওয়ার 30 মিনিট পরে এটি খেয়ে নেবেন। এটা মুখের মধ্যে নেবেন, খুব ভালো করে চিবিয়ে খাবেন। চিবানোর পর কুসুম গরম পানি দিয়ে গিলে খেয়ে ফেলবেন। রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে আমাদের শরীরে। বিভিন্ন রোগ সারিয়ে তোলে কালো জিরা। মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ কালো জিরাকে বলা হয়, তা আমরা সবাই জানি। মধু কিন্তু প্রাকৃতিক জিনিস, সমস্ত কিছুই এখানে প্রাকৃতিক জিনিস ব্যবহার করেছি। এগুলো নিয়ে হাদিসে অনেক কথা বর্ণিত রয়েছে। এগুলো খেলে আমাদের শরীর কিন্তু সুস্থ থাকবে এবং শরীরে নানা রোগ ব্যাধি দূর হয়ে যাবে। এই ঘরোয়া টোটকাগুলো প্রাথমিক পর্যায়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারি অসুস্থ হলে। এখন একটু একটু শীত পড়ে গেছে, বাচ্চা সহ অনেকেরই কিন্তু প্রবলেম হচ্ছে। সর্দি, কাশি, গলা ব্যথা বা কফ জমে যাওয়া ইত্যাদি সমস্যা দূর করতে এভাবে বাড়িতেই আপনারা টোটকা তৈরি করে সেবন করতে পারেন। মাথা ব্যথা, শরীরের ব্যথা বেদনা শীতের মধ্যে কিন্তু বেড়ে যায়। প্রাথমিক চিকিৎসা হিসাবে ঘরোয়া টোটকাগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি, আর এগুলো কিন্তু অতি প্রাচীনকাল থেকেই ঘরোয়া টোটকা হিসাবে ব্যবহার হয়ে আসছে। প্রাথমিক চিকিৎসা হিসাবে এটা আপনি করতে পারেন। আপনার শারীরিক অবস্থা যদি বেশি জটিল হয়ে যায় তখন আপনি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। এভাবে 2বার করে আপনি যদি টানা 7 দিন খান, দেখবেন সর্দি, কাশি, গলা ব্যথা ভালো হয়ে গেছে, বুকে জমা কফ, কাশি দূর হয়ে গেছে, শরীরের ব্যথা বেদনা দূর হয়ে গেছে এবং আপনার শরীর অনেক বেশি সুস্থ হয়ে যাবে। পুরুষদের যৌন দুর্বলতা দূর করতে চাইলে আপনি প্রতিদিন 2বার খাবেন না, প্রতিদিন 1বার করে সেবন করবেন। সেটা সকালে হালকা কুসুম গরম পানি 2 গ্লাস পরিমাণ খেয়ে নেবেন। এরপরে খালি পেটে এই রসুন, কালো জিরা আর মধু খেয়ে নেবেন। এটা খাওয়ার পরে আবারও 1 গ্লাস পরিমাণ হালকা কুসুম গরম পানি খাবেন। এভাবে টানা 14 দিন খেতে হবে পুরুষদের, তাহলে দুর্বলতা কেটে যাবে। আপনার শরীরে অনেক বেশি সুস্থ হয়ে গেছে, এটা খেলে আপনি বুঝতে পারবেন। আপনি পরবর্তীতে কন্টিনিউ করতে চাইলে মাঝে মধ্যে ট্রাই করতে পারেন, যেহেতু সামনে শীত আসছে এই সময়টাতে বেশি প্রবলেম হবে, মাঝে মধ্যে ট্রাই করবেন। আর রসুনটা চাইলে একবারে বেশি করে পুড়িয়ে আপনি কাঁচের জারে ভরে রেখে দিতে পারেন। যখন খাবেন জাস্ট কালো জিরা মধু মিশিয়ে খেয়ে নেবেন, এতে আপনার সময় বাঁচবে। দিনে 2বার করে খাবেন। আর পুরুষদের দুর্বলতা দূর করতে চাইলে কিভাবে খাবেন সেটাও আমি বলে দিয়েছি। এটি এভাবে খেলে আপনি দারুণ একটা রেজাল্ট পাবেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই বেশি মাত্রায় শেয়ার করে দিবেন, আর সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।